জীবন কখনো কখনো এমন এক আয়না ধরে দেয় যেখানে কেবল মানুষের মুখ নয়, তার আসল স্বরূপও উন্মোচিত হয়। সেদিন এক প্রবীণ ব্যক্তি সাধারণ পোশাকে একটি নামকরা প্রতিষ্ঠানের প্রবেশদ্বারে এসে দাঁড়ালেন। তার হাতে ছিল একটি পুরনো ব্যাগ, আর চোখে ঝিলিক দিচ্ছিল বছরের পর বছরের পরিশ্রমের আলো। কিন্তু নিরাপত্তারক্ষী তাকে দেখে বলল, আরে বুড়ো মানুষ, কোথায় চলেছেন? এটা কোনো আশ্রয় নয়, এটা কর্পোরেট অফিস। প্রবীণ ব্যক্তি নম্র কণ্ঠে বললেন, বাবা, আমাকে ভেতরে যেতে হবে, আমি প্রধান ব্যবস্থাপকের সঙ্গে দেখা করতে চাই। নিরাপত্তারক্ষী হেসে উঠল, প্রধান ব্যবস্থাপক আর আপনি? একবার আয়নায় নিজেকে দেখেছেন? ভেতরে স্যুটবুট পরা লোকজন বসে, আপনার মতো লোকের এখানে কোনো কাজ নেই। পাশে দাঁড়ানো 2-3 জন কর্মচারীও হেসে উঠল, কি মজার ব্যাপার, এ তো সোজা ব্যবস্থাপকের সঙ্গে মিটিং করতে এসেছে, মনে হয় কোনো ভাতার ব্যাপার হবে। প্রবীণ ব্যক্তি শান্ত দাঁড়িয়ে থাকলেন, মুখে কোনো প্রতিক্রিয়া নেই, শুধু চোখে ছিল এক গভীরতা। কিন্তু নিরাপত্তারক্ষী থামল না, সে তাকে ধাক্কা দিয়ে পিছিয়ে দিল, চলুন সরুন এখান থেকে, সময় নষ্ট করবেন না। প্রবীণ ব্যক্তি টলমল করলেন, তবে পড়লেন না। তিনি নিজের পুরনো ব্যাগ শক্ত করে ধরে চুপচাপ পাশের ফুটপাতে গিয়ে বসলেন। এর মধ্যে অভ্যর্থনা কক্ষ থেকে এক তরুণী বেরিয়ে এলো, বয়স প্রায় 28, আধুনিক পোশাক, উঁচু ঝিল, হাতে ট্যাবলেট। তিনি প্রবীণকে দেখে তাচ্ছিল্য করে বলল, বাবা, এটা কোনো সরকারি দপ্তর নয় যে আপনি এভাবে চলে আসবেন, এখানে অ্যাপয়েন্টমেন্ট লাগে, বুঝলেন? এবার যান এখান থেকে। প্রবীণ মাথা নিচু করে ধীরে বললেন, বেটি, আমার ভিতরে কাজ আছে, কারো সঙ্গে দেখা করতে হবে। তরুণী চোখ ঘুরিয়ে হেসে বলল, ওহো, এই লোক তো সোজা ভিতরে গিয়ে মিটিং করতে চায়, এই পোশাকে? দয়া করে নিরাপত্তারক্ষী, একে গেটের বাইরে রাখুন, ক্লায়েন্টরা দেখলে কোম্পানির ইমেজ খারাপ হবে। পাশ দিয়ে যাওয়া বেশ কিছু কর্মচারী থেমে তামাশা দেখতে লাগল। কেউ হাসছিল, কেউ ভিডিও তুলছিল। একজন বলল, কি সময় এসেছে, এখন ভিখারিরাও অফিসে ঢুকতে চায়। প্রবীণের চোখে হালকা জল এলো, কিন্তু তিনি কিচ্ছু বললেন না, শুধু একটা লম্বা নিঃশ্বাস নিয়ে নিজের জায়গায় শান্ত বসে থাকলেন। তার নীরবতা আর ধৈর্য এই অপমানকে আরও গভীর করে তুলল। ভিড়ের হাসি আর তাচ্ছিল্যের মাঝে তিনি একা বসে থাকলেন, মর্যাদার সঙ্গে কিন্তু ভাঙা হৃদয় নিয়ে। প্রবেশদ্বারের বাইরে ভিড় ধীরে ধীরে কমে গেল। নিরাপত্তারক্ষী আবার তার চেয়ারে বসে পড়ল। অভ্যর্থনাকারী ফিরে গিয়ে শীতাত্তপ নিয়ন্ত্রিত লবিতে কফি পান করতে লাগল। কিন্তু সেই প্রবীণ তখনও ফুটপাতি বসেছিলেন। রোদ ক্রমশ তীব্র হচ্ছিল, তার কপালে ঘামের ফোঁটা চকচক করছিল। পুরনো ব্যাগটি তিনি কোলে শক্ত করে ধরে রেখেছিলেন, যেন সেটা কেবল ব্যাগ নয়, তার সম্মানের আশ্রয়। মাঝে মাঝে কোনো কর্মচারী তাকে দেখে তাচ্ছিল্য করত, বাবা, এই অফিস আপনার জন্য নয়। কেউ বলতো, এখন ভিখারিরাও কর্পোরেটে আসতে চায়। প্রবীণ চুপচাপ সব শুনতেন, তার চোখ গভীর ছিল, যেন প্রতিটি অপমান শুষে নিয়ে ভিতরে চাপা দিচ্ছিলেন। তিনি কথা বলতেন না, শুধু মাঝে মাঝে আকাশের দিকে তাকাতেন, মাঝে মাঝে প্রবেশদ্বারের দিকে। এমন সময় পিছন থেকে এক রোগা পাতলা যুবক এলো, বয়স প্রায় 22, সাধারণ নীল শার্ট, কালো প্যান্ট আর পায়ে সস্তা জুতো। তার হাতে পরিষ্কারের ঝাড়ু ছিল। এই ছিল অফিসের ছোট সহকারী, যাকে সবাই চাপরাশি বলে ডাকত। সে প্রবীণকে দেখে কাছে এসে বলল, বাবা, আপনি রোদে কেন বসে আছেন? এখান থেকে একটু সরে যান, ছায়া আছে। প্রবীণ মাথা তুলে তার দিকে তাকালেন। যুবকের চোখে মজা ছিল না, ছিল সত্যিকারের উদ্বেগ। প্রবীণ ধীরে বললেন, বাবা, আমাকে ভেতরে যেতে হবে, কিন্তু এরা যেতে দিচ্ছে না। যুবক নিরাপত্তা রক্ষীর দিকে তাকিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। সে দৌড়ে ক্যান্টিন থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এলো। প্রবীণ 2 হাতে গ্লাস নিয়ে ধীরে ধীরে পান করলেন। তার চোখে হালকা ঝিলিক এলো। তোমার নাম কি বাবা? তিনি জিজ্ঞেস করলেন। রমেশ, যুবক হেসে বলল, আমি এখানে পরিষ্কার আর ছোটখাটো কাজ করি, বড় লোকেরা আমাদের লক্ষ্যও করে না। প্রবীণ ধীরে তার মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি আজ প্রমাণ করেছ যে বড় মানুষ হতে চেয়ার নয়, হৃদয়ের প্রয়োজন। রমেশ একটু লজ্জা পেল। বাবা, আমি তো শুধু মানবিকতা পালন করেছি, আপনাকে দেখে মনে হলো আমার নিজের দাদু বাইরে বসে আছেন। প্রবীণের চোখ ভিজে এলো। এত অপমানের মাঝে এই ছোট্ট মানবিকতা তার কাছে যেন ঠান্ডা হাওয়ার ঝাপটা। রমেশ জিজ্ঞেস করল, আপনি কি সত্যি ব্যবস্থাপকের সঙ্গে দেখা করতে এসেছেন? প্রবীণ হালকা হেসে বললেন, হ্যাঁ বাবা, কিন্তু সময় এলে সবাই জানবে আমি এখানে কেন এসেছি। রমেশ বুঝল না, তবে মাথা নাড়ল। সে প্রবীণকে ছায়ায় বসার জন্য একটা চেয়ার এনে দিল। চারপাশে অফিসের পরিবেশ একই ছিল, লোকের দৌড়ঝাঁপে, কারোর তার প্রতি খেয়াল ছিল না। কিন্তু সেই মুহূর্তে প্রবীণের হৃদয় ভারী অপমানে নয়, রমেশের ছোট্ট মানবিকতায় ভরে গিয়েছিল।
সে শান্ত বসে থাকলেন, যেন অপেক্ষা করছিলেন। আর এই অপেক্ষার পেছনে লুকিয়েছিল এমন এক সত্য যা কয়েক ঘন্টা পর পুরো প্রতিষ্ঠানের চিত্র বদলে দেবে। সন্ধ্যা 5টায় প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্মেলন কক্ষ আলোয় ঝলমল করছিল। লম্বা চওড়া কক্ষ, মাঝখানে বড় গোল টেবিল, চারপাশে চকচকে ল্যাপটপ আর প্রজেক্টর স্ক্রিন। সব বিভাগীয় প্রধান, সিনিয়র ব্যবস্থাপক আর কর্মচারীরা নিজ নিজ চেয়ারে বসেছিল। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীও উপস্থিত ছিলেন। তিনি উৎসাহিত হয়ে বললেন, আজ আমাদের প্রতিষ্ঠাতা নিজে সম্মেলনে আসছেন, সবাই মনোযোগ দিয়ে বসুন। এই শুনে সবার মুখে নানা ভাব, কেউ উৎসাহিত, কেউ ঘাবড়ে গেছে। কিন্তু অভ্যর্থনাকারী আর নিরাপত্তারক্ষী যারা বাইরে অপমান করেছিল, তারা পুরোপুরি নিশ্চিন্ত বসেছিল। তারা ভেবেছিল এটা নিশ্চয়ই কোনো বড় ধনী আর চকচকে ব্যক্তি হবেন, যিনি দামি স্যুট পরে আসবেন। দরজা ধীরে ধীরে খুলল। সবার দৃষ্টি দরজার দিকে ঘুরে গেল, আর ভেতরে প্রবেশ করলেন সেই প্রবীণ ব্যক্তি। ছেঁড়া পুরনো পোশাক, কাঁধে সেই ঘষা চামড়ার ব্যাগ, আর মুখে সেই শান্ত গাম্ভীর্য। পুরো কক্ষ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। লোকজন ফিসফিস করতে শুরু করল, এ তো সেই লোক যাকে নিরাপত্তারক্ষী বাইরে ধাক্কা দিয়েছিল। এখানে কিভাবে এলেন? অভ্যর্থনাকারীর চোখ বড় হয়ে গেল। নিরাপত্তারক্ষীর নিঃশ্বাস আটকে গেল, আর যারা হেসেছিল তারা এখন চেয়ারে সিটিয়ে গেল। প্রবীণের সঙ্গে প্রতিষ্ঠানের 2 সিনিয়র পরিচালক ছিলেন, যারা পুরো গম্ভীরভাবে তার পেছনে হাঁটছিলেন। তারা এসে প্রধান নির্বাহীর সঙ্গে হাত মেলালেন আর বললেন, স্যার, অনুগ্রহ করে আপনার চেয়ার টেবিলের মাথায় রাখুন। প্রধান নির্বাহী উঠে দাঁড়িয়ে হাত জোড় করলেন, স্বাগতম স্যার, আমরা সম্মানিত। এখন সবার মুখ ফ্যাকাশে হয়ে গেছিল। প্রবীণ ধীরে ধীরে চেয়ারে বসলেন আর তার পুরনো ব্যাগ টেবিলে রাখলেন। ব্যাগ থেকে তিনি একটা মোটা ফাইল বের করলেন আর সবার সামনে রাখলেন। ফাইলে লেখা ছিল, প্রতিষ্ঠাতা ও প্রধান শেয়ার হোল্ডার শিবনাথ রায়। পুরো কক্ষ তালির গর্জনে ফেটে পড়ল, কিন্তু কিছু লোকের মুখে শুধু লজ্জা আর নীরবতা ছিল। অভ্যর্থনাকারীর চোখ থেকে ঘাম ঝরছিল। নিরাপত্তারক্ষী চেয়ার ছেড়ে দরজার কাছে দাঁড়িয়ে গেল, যেন মাটি ফেটে যায় আর সে তাতে ঢুকে যায়। প্রবীণ চারপাশে তাকালেন। তার দৃষ্টি প্রত্যেকের ওপর পড়ল, যারা সকালে তার অপমান করেছিল। তার চোখে দৃষ্টি শব্দের চেয়েও ভারী ছিল। তারপর তিনি ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আজ সকালে আমি এই অফিসে এসেছিলাম, কিন্তু আমাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, কারণ আমার পোশাক সাধারণ ছিল আর আমার ব্যাগ পুরনো ছিল। সবাই চুপ, শুধু তার কণ্ঠ গুঞ্জন করছিল। কেউ ভেবেছিল আমি ভিখারি, কেউ মজা করেছিল, কেউ ধাক্কাও দিয়েছিল। কিন্তু একটা ছেলে ছিল, রমেশ, যে আমাকে পানি দিয়েছিল আর মানবিকতা দেখিয়েছিল। রমেশ পেছনে দাঁড়িয়েছিল, বিস্ময় আর ভয়ে কাঁপছিল। সে বুঝতেই পারছিল না যে এই প্রবীণই এই প্রতিষ্ঠানের আসল মালিক ও প্রতিষ্ঠাতা। প্রবীণ টেবিলে হাত রেখে বললেন, মনে রেখো, আসল পরিচয় পোশাকে নয়, কর্মে। পুরো কক্ষ আবার তালিতে ফেটে পড়ল, কিন্তু তালি তাদের লজ্জা ঢাকতে পারল না, যারা সকালে মানবিকতার অপমান করেছিল। সম্মেলন কক্ষে নীরবতা ছড়িয়ে পড়ল। সব কর্মচারী এখনও বিশ্বাস করতে পারছিল না যে সকালে যাকে দরজা থেকে ধাক্কা দিয়ে বের করা হয়েছিল, তিনি এই প্রতিষ্ঠানের আসল মালিক ও প্রতিষ্ঠাতা। প্রবীণ ধীরে ধীরে চারপাশে তাকালেন। তার দৃষ্টি প্রথমে সেই নিরাপত্তারক্ষীর ওপর পড়ল, যে তাকে অপমান করেছিল। নিরাপত্তারক্ষী মাথা নিচু করে দাঁড়িয়েছিল, ঘামে ভিজে গেছিল। প্রবীণ ঠান্ডা কণ্ঠে বললেন, কর্তব্য পালন করা আর মানবিকতা বজায় রাখা দুটো আলাদা জিনিস। কর্তব্যের জন্য আপনি আমাকে থামাতে পারতেন, কিন্তু মানবিকতার জন্য ধাক্কা দিতে পারতেন না। নিরাপত্তারক্ষীর চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। মাফ করে দিন স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। প্রবীণ মাথা নাড়লেন। চেনার দরকার ছিল না, মানুষ বোঝাই যথেষ্ট ছিল। এরপর তার দৃষ্টি সেই অভ্যর্থনাকারীর দিকে গেল, যে সবচেয়ে বেশি তাচ্ছিল্য করেছিল। সে চেয়ারে সিটিয়ে গেছিল, হাত কাঁপছিল। আপনি বলেছিলেন, আমার মতো লোকের জন্য প্রতিষ্ঠানের ইমেজ খারাপ হয়। মনে রাখবেন, এই প্রতিষ্ঠানের ইমেজ স্যুট বুটে নয়, কর্মচারীদের ব্যবহারে তৈরি হয়। সে আর কিছু বলতেও পারল না, শুধু মাথা নিচু করল। তারপর প্রবীণ তার দৃষ্টি সেই ব্যবস্থাপকের দিকে ফেরালেন, যে সবসময় কর্মচারীদের সঙ্গে অহংকারের ব্যবহার করত। আপনাকে চেয়ার দেওয়া হয়েছিল আর আপনি সেটাকে ক্ষমতা ভেবেছেন, অথচ চেয়ার শুধুই দায়িত্ব। আজ থেকে আপনি এই পদে থাকবেন না, আপনাকে ডিমোট করা হলো। ব্যবস্থাপকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু প্রবীণ হাত তুলে থামিয়ে দিলেন। বিতর্ক করবেন না, মানবিকতার মূল্য আপনাকে বুঝতে হবে। পুরো কক্ষ এখন পুরোপুরি নিস্তব্ধ। সবাই বুঝে গেছিল যে এটা শুধু একটা সম্মেলন নয়, ন্যায়ের আদালত। তারপর প্রবীণ সেই যুবককে ডাকলেন, রমেশ,
রমেশ ভয়ে ভয়ে এগিয়ে এলো, তার নীল শার্ট ঘামে ভিজে গেছিল। স্যার, আমি তো শুধু পানি দিয়েছিলাম। প্রবীণ হাসলেন। এটাই তো মানবিকতা, অন্যকে পানি দেওয়া, সম্মান দেওয়া। আজ এই অফিসে সবচেয়ে বড় কাজ তুমি করেছ। পুরো কক্ষ তালির গর্জনে ফেটে পড়ল। প্রবীণ ঘোষণা করলেন, আজ থেকে রমেশ আর শুধু সহকারী থাকবে না, তাকে প্রমোশন দেওয়া হবে। আর আমি চাই আগামী দিনে এমন মানুষই প্রতিষ্ঠানের মুখ হয়ে উঠুক। রমেশের চোখ থেকে অশ্রু ঝরঝর করে পড়তে লাগলো। সে হাত জোর করে বলল, স্যার, আমি তো শুধু আপনার মতো হতে চাই। প্রবীণ উঠে দাঁড়িয়ে বললেন, শোনো সবাই, এই প্রতিষ্ঠানের ভিত সততা আর মানবিকতার ওপর তৈরি হয়েছিল। আমি সাধারণ পোশাকে এসেছিলাম যাতে দেখতে পারি যে আজও মানুষ মানুষকে মানুষ বলে মনে করে কিনা।